আচ্ছা আম্মু, মানুষের মা মারা যায় কেন? আমার এক বান্ধবী আছে, তার মা মারা গেছে। আমার ওই বান্ধবী প্রতিদিন এসে কাঁদে, আমার তখন মন খারাপ হয়ে যায়। আচ্ছা আম্মু, তুমিও কি মারা যাবে? আমি কিন্তু তোমাকে থাকতে পারবো না। তোমার ছাড়া আমি খেতেও পারবো না, ঘুমাতেও পারবো না। পাগলি মেয়ে, আমি আল্লাহর কাছ থেকে 100 বছরের আয়ু চেয়ে নিয়ে আসছি। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না মা। তুমি ঘুমাও, হ্যাঁ? ঘুম পাড়ানি মাসে পেশে মোদের বাড়ি এসো, খাট নেই পালং নেই চৌকি পেতে বসো। দেখো তো আমি কোথায়। এই যে এক্ষুনি ধরবো, দাঁড়াও। দেখো তো আমি কোথায়। ইস, দেখো তো আমি কোথায়। এক্ষুনি ধরবো তোমাকে, দাঁড়াও। ঠিক আছে, দাঁড়াও, তারপরে তোমার চোখ বেঁধে দেব আমি। এই যে এবার তোমাকে বেঁধে দেব, বুঝছো? দেখতে পাচ্ছো? এবার আমাকে খোঁজো। এই যে কজনে বুঝি মারানো ব্যথা বুকে নিয়ে সুখ হারানো, স্মৃতি শুধু এসে বুক ভেঙে ভেঙে নীরবে কাঁদিয়ে যায়, নীরবে কাঁদিয়ে যায়। শিশু নামক এই দুনিয়ায় নাই, মমতা মাখানো আঁচল খানি যে নাই। শিশু নামক এই দুনিয়ায় নাই, মমতা মাখানো আঁচল খানি যে নাই। আর আমাকে কেউ না ডাকে, ওরে খোকো বুকে আয়। দেখো তানহা, আমি তোমাকে কয়টা কথা বলতে চাই, আমার জীবনের কথা। আসলে আমার বড় বউটা মারা যাওয়ার পর আমার বিয়ে করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু আমার বাবা মার চাপে পড়ে আমি বিয়েটা করছি। তো শোনো, আমার একটা মাত্র মেয়ে, আমার ওই মেয়েটাকে তুমি কষ্ট দিও না। আর তাছাড়া আমার ওই মেয়েটার তো মা নেই, তুমি আমার ওই মেয়েটার মা হওয়ার চেষ্টা করো, বাস এই আমি চাই। আমার মেয়েকে তুমি খুশি করলে পরে আমিও খুশি থাকবো। আর আমার কে? আপু দরজা খুলো। ওই দেখো, আমার পাগলি মেয়েটা চলে আসছে। শোনো, তুমি একটু বসো, আমি ওকে একটু বোঝায় শোনা ওর দাদির কাছে রাখে আসি। ঠিক আছে? আসো, বসো। লক্ষ্মী মা আমার, তোমাকে না বললাম যে আজকে রাত্রে তোমার দাদির কাছে তুমি ঘুমাবে, তাহলে পরে কেন আসছো? না, আমার দাদির কাছে ঘুম আসে না। তুমি জানো না সেটা? আমি আগে আম্মুর কাছে ঘুমাতাম, আম্মু মারা যাওয়ার পরে এখন তোমার কাছে ঘুমাই। তুমি কেন দাদির কাছে রেখে আস? আমি নতুন আম্মুর কাছে ঘুমাবো। মারে, আজকে তো আমার বাসর ঘর, আজকে তোমার দাদির কাছে তুমি থাকো, কালকে আমার কাছে তুমি থাকো না। আর তোমার দাদি অনেক সুন্দর সুন্দর তোমাকে গল্প শোনাবে, তুমি যাও না আম্মু। আচ্ছা বাবা, বাসর ঘর কি?
বাসর ঘর হচ্ছে আম্মু ওই যে তোমার নতুন আম্মুকে যে নিয়ে আসলাম না, সেই তোমার নতুন আম্মুর সঙ্গে যে প্রথম পরিচয় এইটাকে বাসর ঘর বলে। আম্মু যাও, তুমি তোমার দাদির কাছে যা, ঘুমাও আজকে। হ্যাঁ, আমি তোমার কোনো কথাই শুনবো না, আমি তোমার কাছেই ঘুমাবো। আম্মু আম্মু শোনো, আম্মু দেখো পাগলামি করে না। আমি তোমাকে কালকে নতুন চুড়ি কিনে দিব, পুতুল কিনে দিব, সুন্দর সুন্দর খেলনা কিনে দিব, আর ওই যে মজার মজার অনেক খাবার তো আছে না, আমি তোমাকে সব কিছু কিনে দেব। আম্মু যাও না, তোমার দাদির কাছে আজকে যা, ঘুমাও। চলো আমি রেখে আসি তোমাকে। না, আমি তোমার কোনো কথা শুনবো না না আম্মু পাগলামি করে না আম্মু, চলো চলো আম্মু, চলো আম্মু, দেখো এরকম করে না আম্মু, চলো পাগলামি করে না আম্মু, চলো। আম্মা, আপনি বাচ্চা পোলাপন দেখে রাখতে পারেন না? কি হয়েছে মা? কি হয়েছে মানে? আপনি কি ন্যাকামো করেন? আচ্ছা, আপনিই বুঝেন, কালকের রাতটা আমাদের বাসর রাত গেল, এই রাতকে আমি কোনোদিন ফিরে পাবো? আর ওই বাচ্চাটা ওই বাসর ঘরে গিয়ে কি ন্যাকামো শুরু করছে, আমি এখানে ঘুমাবো, আমি এখানে থাকবো, এইসব কি? আপনি একটা দিনও আপনার কাছে ওকে রাখতে পারেন নাই? আসলে মা, ও ছোট মানুষ, ওর মা না ওকে অনেক ভালোবাসতো, তাই বুঝি তোমার কাছে চলে গেছে। মা ভালোবাসছে বুঝলাম, আচ্ছা ও কি আমার জন্মানো মেয়ে যে আমি ওর ন্যাকামোগুলো সহ্য করব? এটা কোনো মেয়ে মেনে নেবে? আপনি ওকে দেখে রাখবেন, বলে দিলাম, ও যেন আমার সঙ্গে এইসব ন্যাকামো না করতে আসে। আল্লাহ, ওই মাসুম বাচ্চা, এখন আমি কি করি? তাসিরের আব্বা, হ্যাঁ তুমি কি দোকানে যাচ্ছ? হ্যাঁ, দোকানে যাচ্ছি। কে? না মানে কি আম তাম তো করো, কে কি কবে কও? জানো, সকালে না বৌমা যায় আমার পর সেই ঝাড়ি, ওই যে নাতিটা ওর ঘরে গেছিল, যায় নাকি ওর কাছে শুয়ে পড়ছে, এর জন্য মানে আমার পর সেই রাগারাগি করে। আমি কি করবো কত? শোনো, মুরব্বীর কাছে আগে শুনতেন, এক গাছের বাকল বলে আরেক গাছে লাগে না, যদি লাগে তা খসখস করে। মেয়েটাকে এত বুঝা সুজা লিয়াইলেন কয়ে ময়ে, আর সে এই কাম করতেছে। সব মেয়েরা যে কি রকম হয়ে গেছে, কারো কোনো কিছু আপন করে লিবেরই পারে না। আচ্ছা যাকে, তুমি কোনো চিন্তা করে না, আমি দোকানতেন ব্যবসা বাণিজ্যের কাম সারিয়ে আসি, আশিকের সাথে রাত্রি বসে কথাবার্তা করে যা হয় ঠিক করবো না। আসতে আমার একটু দেরি হবে পারে, তুমি আবার চিন্তা করে না। তাহলে হাটে যাচ্ছে, কটা বাজার সদাই এনে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে আমি আসি। হ্যাঁ, আচ্ছা, দেখি শুনে যাও। বড় মা, তোমার মন খারাপ কেন? কি হয়েছে তোমার? আমার না অনেক ক্ষুধা লেগেছিল, আমি মার কাছে ভাত চাইছি, মামাকে বকা দিল। ভাত দেনি আরো বকা দিছে? তোমার এই আম্মুটা ভালো না, তোমার সৎ আম্মু। আচ্ছা বড় আপু, সৎ মা কি? সৎ মানে ওই যে তোমার আম্মা মারা গেছে, তোমার আব্বা আবার নতুন বিয়ে করে নিয়ে আইছে, ওই যে তোমার সৎ মা, ওই যে তোমার আপন মা না। সৎ মা কেন আমাদের আদর করে না? সৎ মা আদর করে না? তুমি তো তোমার ওই সৎ মার পেটে ছিলে না, তার সাথে তোমার কোনো রক্তের সম্পর্ক নেই, যার জন্য তো তোমাকে আদর করে না। বড় মা, তোমার খুব খিদে লাগেছে না? তোমার যখন খাইতে মনে চায়, তোমার যখন যা মনে চায়, তুমি আমাকে বলবা। হ্যাঁ, ক্ষুধা লাগে তো আমাকে বলবা, আমি তোমাকে সব খেতে দেবো। খুব ভালোবাসো, আসো আমার সোনার মা। আমার এই, তুই কলা খাচ্ছিস, সেই কলা কি তোর জন্য আনছে? আমার স্বামী আমার জন্য কলা আনছে, আর উনি যেহেতু এই জায়গাটা এসে একা একা কলা খাচ্ছে, বাড়ি তোমার সাহস হয়ে গেছে না? আচ্ছা চল, তোর মজা দেখাবো।
খাবো না। না মা, আর একটু খাও। না না এটা কোনো কথা? না খেলে তো শরীর দুর্বল হয়ে যাবে মা। না, আর খাবো না। আর একটু, এটা শেষ করতে হবে মা। আর না, এই তো আস্তে আস্তে শেষ হয়ে যাবে মা, আর একটু নাও। আর খাবো। আমার মা এটা, তাই না? দাদু ভাই, কি হয়েছে তোমার, কাঁদতেছো কেন? খুব মার কথা মনে করছি। ওরে শোনা, তুমি আসো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। সারা, সারা, আম্মু, আম্মু, এই নাও তোমার চিপস। দাঁড়াও, আমার কাছে যাও, আমি ছিঁড়ে দিই। নাও, এ নাও, তুমি খাও। হ্যাঁ, আবার তাকায় আছিস, যা। কি করলে এটা তুমি? কি করলাম মানে? যা করছি বেশ করছি। এই তোমার আসপদ্দা পেয়ে মেয়েটা মাথায় মাথায় উঠে যাচ্ছে দিন দিন। আমার এইটুকু একটা মেয়ের তুমি ঘাড় ধাক্কা দিয়ে তুমি বের করে দিলে। আমি সকালে যখন বাজারে যাই তখন আমাকে বলছিল যে আব্বু আমার জন্য তুমি চিপস আনো। আমি চিপস আনলাম, তুমি চিপসটা পর্যন্ত খাইতে দিলে না। কেন তুমি এমন করলে বলো? আচ্ছা, তোমার চোখে কি ও কোনোদিন বড় হবে না? আচ্ছা, বাদ দাও এসব কথা, চলো ভিতরে চলো। বাদ দেবো মানে কি? চলো, আসো আসো। আশ্চর্য ঘটনা, তুমি এইটুকু মেয়ের কাছ থেকে তুমি চিপস কারে নিলা? মা আমার, অনেক রাত হয়ে গেছে, চিপস শেষ করে এখনই শুয়ে পড়তে হবে কিন্তু। হ্যাঁ, সকালে স্কুল আছে, অনেক সকালে উঠতে হবে, ঠিক আছে? আচ্ছা। লক্ষ্মী মা আমার। আম্মু, আমার হাতটা ভেঙে যাচ্ছে না, আমাকে বলো না। ওরে আমার সোনা রে, কষ্ট হচ্ছে? আসো। তানহা, তাসির ভাই সাহেব আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর ভাই? ভাই সাহেব, যে এত ইমার্জেন্সি ফোন দিছেন কি কামে, কি আছে? ফোন দিলেন কি কামে ভাই? মনে অনেক বড় আশা নিয়ে আপনার মেয়েটাকে বাইতে লিয়ে আইলেন, কিন্তু ও যে আচরণ করতেছে মনে হচ্ছে যে একেবারে আমার রাতিনটাও ৭০। এরকম তো আমি তো সব বুঝা সুঝা কয়েই তো আপনার মেয়েটা নিয়ে এলেন, এখন তো বসবাস করার অনুপযোগী হয়ে গেল বাড়িতে। না না, এরকম তো হওয়ার কথা না। আচ্ছা ঠিক আছে, আমি আসলাম তো, আমি ওর সাথে একটু কথা কয়ে দিই। আচ্ছা ঠিক আছে, আসুন, বাড়ির মধ্যে আসুন। আচ্ছা চলে আসুন ভাই, আসুন। এই তানা, এই তাসির, বাবা, কখন আসলে তুমি? কেমন আছো? ভালো নেই। ভালো নেই কেন, কি হয়েছে? তোর এই বাড়িতে ঢোকার পরই, আচ্ছা তোর শ্বশুর যে কথাটা আমাকে বলল, এটা কি একটা কথা মা? তুই বল। কেন, কি বলছে আমার শ্বশুর তোমাকে? আচ্ছা তুই ওই বাচ্চাটার সম্পর্কে তুই জানতি না? তোকে বলিনি? আমিও তো বারবার বলছি, তোর শ্বশুর বারবার বলছে, তোকে এই বাড়িতে বিয়ে করে বউ করে আনার সময় বারবার বলে আসলো না ওই বাচ্চাটার সঙ্গে তুই খারাপ ব্যবহার করিস কেন বলতো? এছাড়া কি করব বলো বাবা? আচ্ছা, ও কি আমার নিজের জন্মানো? ও সব সময় আসে, এটা চাইবে ওইটা চাইবে, ওর আবদারকে আমার সব সময় রাখতে হবে? ওর এত ন্যাকামো আমার ভালো লাগে না। আর তাছাড়া আমার কি ভবিষ্যৎ নাই? আমার কি বাচ্চা কাচ্চা হবে না? ওকে নিয়ে পড়ে থাকলে আমার হবে? আরে সবই তো বুঝলাম, কিন্তু ও তো একটা ছোট বাচ্চা মানুষ, ও কি করে বুঝবে বল? শোন শোন তানহা, তোকে একটা কথা স্পষ্ট করে বলে যেতে চাই, এরপর থেকে কোনো দিন যদি আমি শুনতে পাই যে তুই ওই মাসুম বাচ্চাটার উপরে রাগারাগি করেছিস, তাহলে তোদের এই বাড়িতে আর কোনো দিন আসবো না। আচ্ছা বাবা, তুমি আর রাগ করো না, আমি তোমার কথা মেনে নিলাম। চলো এবার আসো। রনি, রনি বাড়িতে আসিস দোস্ত? আরে বন্ধু তুই?
হ্যাঁ, তোর সাথে আমার কিছু কথা আছে। তো ভিতরে আয়। না, ভিতরে যাব না, আশেক শোনে কে। কি কথা, কি ব্যাপার, কি হয়েছে রে? দোস্ত, তোর সাথে আমার কয়টা জরুরি কথা আছে। তো বাড়ির ভিতরে কি বলতি? না, বাড়ির মধ্যে বলার মতো কোনো কথা না। আমার অবস্থা তো খুব খারাপ। তুই তো জানিস যে আমি বিয়ে করেছিলাম, আমার আগের বউটা মারা গেছে। কিন্তু দোস্ত, এই যে পরে যে মেয়েটাকে আমি বিয়ে করলাম না, হ্যাঁ, এর সাথে আমি সব কথাবার্তা শেয়ার করছি, আমার বাবা শেয়ার করছে। বলছে কি ঠিক আছে যে আমার মেয়ে ওর নিজের মেয়ে মনে করবে। কিন্তু দোস্ত না, বিয়ে করে নিয়ে আসছি, এখন আমার মেয়েকে ওর নিজের মেয়ে মনে করে না, এখন সতীনের মেয়ে মনে করে। তুই তো জানিস দোস্ত, আমার একমাত্র বিয়ে, আমার মেয়েকে মারধর করে, মুখের থেকে কলা কেড়ে নিয়ে খায়, তারপরে চিপস এনে সেদিন দিছি আমার সামনে ঝাঁকি দিয়ে নিয়ে চলে গেছে। দোস্ত, আমি তো আর পারতেছি না, তুই একটা ব্যবস্থা কর। দেখ বন্ধু, তুই কোনো চিন্তা করিস না, আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি বল। শোন, কানে দি। তো তুই তো মেলা ফাইন বুদ্ধি দিচ্ছিস। ঠিক আছে, আমি এখনই যে আমি এই কাজটা করতেছি। আচ্ছা ঠিক আছে দোস্ত, আসি আমি। আচ্ছা ঠিক আছে, দেখে শুনে যাস। হ্যাঁ, চলে আসো তাড়াতাড়ি, আসো। ওগো, তুমি কোথায় যাচ্ছ এই অবস্থায়? কোথায় যাচ্ছি মানে? আমার গেট আপ দেখে বুঝতে পারতেছো না? বিয়ে করতে যাচ্ছি আমি। বিয়ে করতে যাচ্ছ মানে? ঘরে একটা বউ থাকতে তুমি আবার বিয়ে করতে যাচ্ছ? অবশ্যই করব। আচ্ছা, তোমার সঙ্গে আমার কথা ছিল কি বলো তো, যে বিয়ের পরে আমার মেয়ের দেখাশোনা তুমি করবে, আমার মেয়েকে তুমি তোমার নিজের মেয়ে তুমি মনে করবে, তা না তুমি তার উল্টাটা করো। আমার মেয়েকে আমি সেদিন চিপসের প্যাকেট এনে দিলাম, তুমি তার হাত থেকে কাড়ে নিয়ে চলে গেলে। আমার মেয়েকে তুমি ঠিক মতো গোসল করাও না, খাইতে দাও না, মানে কোনো কিছুই তুমি, মানে আমার মেয়েকে তোমার নিজের মেয়ে তুমি মনেই করতে পারো না। তাই শোনো, আমি একটা ডিসিশন নিছি যে আমার মেয়ের জন্য একটা ভালো একটা মা প্রয়োজন, তাই আমি আমার মেয়ের জন্য একটা ভালো মা আনতে যাচ্ছি। ওই আমি যে মেয়েকে বিয়ে করতে যাচ্ছি, ওই মেয়েটার স্বামী আর ওই মেয়েটা হচ্ছে কি একটা ছোট্ট, আমার মেয়ের মতো এরকম একটা মেয়ে ছিল, অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তো ওই মেয়েটা বলতেছে যে আমার মেয়েকে পেলে তার নিজের মেয়ের কথা ভুলে যাবে। ওই মেয়েটা নিজের ইচ্ছাতে আমার বাড়িতে আসতে যাচ্ছে, তাই আমি বিয়ে করতে যাচ্ছি। ওগো, তুমি আর একটা বিয়ে করলে আমি থাকবো কোথায়? কেন? ওই যে আমাদের যে টিনের ঘর আছে না পাশে, ওই ঘরে তুমি থাকবে। ওই ঘরে থাকবো, বাজার কে করে দিবে? আমি খাবো কি? কেন? তোমার বাবা বাজার করে দিবে, সেটা তুমি খাবে। তুমি কি আমার কোনো কথা শোনো যে আমি তোমাকে বাজার করে দিব? এই এত কথা নাই তো, চল। ওই লোকজন বসে আছে, সব দেরি হয়ে যাচ্ছে, চল তো, চল। বাবা, আপনার পায়ে ধরি বাবা, ওকে বোঝান আপনি। আব্বা, আপনি ছেলেকে বলেন এই সর্বনাশটা যেন সে না করে। আমি সারাকে নিজের আপন মেয়ের মতো ভালোবাসবো, ওকে কখনোই আমি অসম্মান করব না, ওর উপর আর কোনো নির্যাতন করব না। আব্বা, আপনার ছেলেকে বলেন। এতদিন তুমি বুঝো নাই কে? ছেলে বুঝাইছে, আমরা বুঝাই, তুমি তো কোনো কথাই গাইলাও না। হ্যাঁ, নিজে ভাবো কি? হ্যাঁ, শোনো মেয়ে, তোমাকে আমি শেষবারের মতো করছি, আমার নাতিনির যদি কোনো রকম অবহেলা হয় তার এবার কিন্তু তোমার অসুবিধা আছে। আমি তাসিরের বিয়ে দিয়েই ছাড়বো, এই শেষ কথা করে না। হ্যাঁ তাসির, শোন এদিকে, যা বৌলি ঘরে যা। এই যাও, তোমরাও ঘরে যাও। আব্বা ঘরে যাও, যাও। ঠিক আছে আব্বা, তোমার কথা মানিয়ে নিলাম। দেখি আবার 6 মাস দেখি, যদি 6 মাসের মধ্যে ঠিক না হও তাহলে আমি আমার বিয়ে দিয়ে যাবো। আমি ওই বাড়ি যা কয়ে আসি, আপাতত বিয়ে স্থগিত থাক। কি রে নাতি, অভিনয় তো ভালোই করলো। তুমিও তো কম ভালো অভিনয় করলে না, তুমি তো সেই সুন্দর অভিনয় করেছো, বুঝছাও? হ্যাঁ, তবে শোন, হ্যাঁ, সবচেয়ে বেশি মিষ্টি খাওয়ানোর দরকার কিন্তু রনি, যেই বুদ্ধিটা দিছে। ঠিকই কইছাও, খালি মিষ্টি কেউ বিরিয়ানি সহ আমি খাওয়াবো। আর শোনো দাদা, একটা জিনিস তো টের পাইছাও নিশ্চিত, যে ঠেলার নাম হচ্ছে বাবাজি। হ্যাঁ। নারী মানুষ সুজা হবিলা, চোদনে পড়লি পরে সুজা যায়। চলো যাই, চল। অনেক খুঁজি।
মামনিটা যে কোথায় গেছে? মামনি, মামনি, সারা, ওই যে ওখানে খেলা করতেছে। সারা, এই যে আমার মামনি। মামনিটা এখানে খেলতেছো না? ওই মুখটা শুকায় গেছে। তুমি কিছুই খাও নাই না? চলো বাড়িতে চলো, আমি তোমাকে গোসল করে আজকে ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়াই দেবো। চলো আমার মামনিটা। আর আজকে থেকে তোমার দাদির কাছে তোমার ঘুমাতে হবে না, তুমি আমার কাছে ঘুমাবে। আমার লক্ষ্মী মামনি, তোমাকে আমি চিপস কিনে দেব, তুমি যা খেতে চাও তাই কিনে দেব। আজকে তোমাকে নিয়ে আমি মার্কেটে যাব। চলো এখন বাড়িতে যাই।